নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কদম রসুল সেতুর পশ্চিম পাড়ে নামার মুখ পরিবর্তন করতে হবে, যথাযথ সমীক্ষা সম্পূর্ণ করে দ্রুত নকশা তৈরির দাবিতে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি। এখানে শহরের একটি গুরুত্বপূর্ণ বড় স্কুল নারায়ণগঞ্জ হাই স্কুল, পাশে নারায়ণগঞ্জ কলেজ, এর সাথে দিঘুবাবু বাজারের প্রবেশের মুখ, এইটি শহরের রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ সংযোগের লঞ্চঘাটের সংযোগ সড়ক। সর্বোপরি দেশের বৃহত্তর রং ও সুতাবাজার টানবাজারের প্রবেশের এইটি একটি প্রধানতম সড়ক হওয়ায় এখানে প্রতিনিয়ত যেমনি ভয়াবহ যানজট লেগে থাকে, আবার এর সাথেই রেল ক্রসিং থাকায় বিভিন্ন সময় এখানে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটছে। এমনি একটি বাস্তব ব্যস্ততম সড়কে কদম রসুল সেতুর মুখ যদি যুক্ত হয়, তাহলে এই সেতু থেকে যানবাহন সড়কে নামার ক্ষেত্রে যেমনি বড় ধরনের সংকটে পড়বে, অন্যদিকে এই পুরো এলাকাটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে উঠবে। অতএব সেতুর নকশা তৈরির ক্ষেত্রে নগরের এই বাস্তবতা ও সংকটটি গভীরভাবে বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। এই প্রকল্পে যথাযথ সমীক্ষার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে আমরা মনে করছি। সাংবাদিকবৃন্দ, আমাদের এই উদ্বেগের কথা জানানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলন। এই সেতু দিয়ে ঘন্টায় কত যান চলাচল করবে এবং তার ধারণ ক্ষমতা সংশ্লিষ্ট সড়কের কতটুকু রয়েছে তা এই প্রকল্পের নকশা তৈরির ক্ষেত্রে সঠিকভাবে গুরুত্ব পেলে এত বড় ভুল হতো বলে আমরা মনে করি না। প্রতিদিন শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট দিয়ে 1,20,000 থেকে 1.5 লক্ষ লোক যাতায়াত করে। এই সংখ্যার 60% যদি সেতু ব্যবহার করে, তাহলে সেতু ও সড়কে তার প্রভাব কতটা পড়বে তার যথাযথ সমীক্ষা এখানে করা হয় নাই। এই শহরে আজকে 9.5 লক্ষ মানুষের বসতি। যদি বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আগামী 100 বছরে এই সংখ্যা দাঁড়াবে 1 কোটি। এই ধরনের প্রকল্প অন্তত 100 বছর সামনে রেখে গ্রহণ করা হয়ে থাকে। আমরা অতি দ্রুত যথাযথ সমীক্ষার মাধ্যমে এই ত্রুটির সমাধান করে গুরুত্বপূর্ণ এই সেতুটির পশ্চিমাংশের মুখটি পুনর্নির্ধারণের দাবি জানাচ্ছি। আমরা উল্লেখ করতে চাই, অপরিকল্পিত উন্নয়ন দুর্ভোগের জনদুর্ভোগ বৃদ্ধি করা ছাড়া কোনো সুফল বয়ে আনে না। যেন তেনভাবে প্রকল্প সম্পন্ন করে নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি করার কোনো উদ্যোগ নারায়ণগঞ্জবাসী মেনে নেবে না। বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রফিউর রাব্বি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভবানী শঙ্কর রায়, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট আওলাদ হোসেন, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিক নেতা মোহাম্মদ হাফিজুর রহমান সহ অন্যান্যরা। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।